হাই ভিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি মজাদার একটা আইটেম তৈরি করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ডাইরেক্ট কিচেনে চলে আসছি। তো কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর সামনে তো দেখতেই পাচ্ছ কিছু একটা রাখা আছে। এখানে একটা পাতিলে দুধ রাখা আছে, এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ। আর এই দুধটা দিয়ে আমি মজাদার একটা আইটেম তৈরি করব। আজকে আমি একটা ডেজার্ট আইটেম তৈরি করব, সেটা আমরা সবাই কম বেশি খেয়েছি। আর এটা কিন্তু আমরা সবাই মোটামুটি বানাতে পারি। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো ভাবলাম বাসায় তৈরি করবো, একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা পাতিলে দুধ রেখেছি, এখন আমি কিন্তু চুলাটা অন করি নাই, তোমাদের সাথে একটু শেয়ার করে তারপর চুলাটা অন করবো। আর এখানে কিন্তু বেশি বড় একটা পাতিল না, ছোট একটা পাতিল। আমি জানি না এটা কতটা বড় মনে হচ্ছে, আমার পাতিলাটা একদম ছোট। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। আর এই দুধটার মধ্যে আমি এই পাউডার মিল্ক আছে এখানে হাফ। আমি কখনো এই পুডিংটা বানাতে গেলে আমি কখনো আমি তো যেহেতু পুডিং বানাবো, তো আমি এই দুধের সাথে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো। আর এটা হচ্ছে ডিপ্লোমা ফুল ক্রিম যে দুধটা, ওইটা। আর যারা ডিপ্লোমা দুধ খাও তারা তো জানো ডিপ্লোমা কেমন। তো যাই হোক, এটা আমার বলার কিছু নাই। আর আমি সবসময় তরল দুধের সাথে আমি এই ফাঁকি দুধটা ইউজ করি। ফাঁকি দুধটা ইউজ করলে কি হয়, পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়। আর দুধটা তো ঝাল করবার, এতটুকু দুধ তোমরা যে দুধটা দেখতেছো, এটা এখন এতটুকু থাকবে না, এটা আরো কমিয়ে ফেলবে। এটা আমি একদম হাফ করে ফেলবো। আর যত বেশি ঘন করা যায়, যত বেশি জাল করা যায়, যত বেশি ঘন করা যায়, ততই পুডিংটা খেতে মজা লাগে। আর দেখতেই তো থাকো, আর আমার সাথেই থাকো। আর অবশ্যই আমার এই চ্যানেলটা যারা যারা আমার ভিডিওটা দেখবে, তো আমার ভিডিওটা একটু করে লাইক দিয়ে যাবে, এবং আমার বেশি বেশি করে আমার চ্যানেলে শেয়ার করে দিবে, আমার চ্যানেলটা শেয়ার করে দেবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আজকে আমার অনেক ভুল হচ্ছে, কথা আমি জানি, কেন জানি বুঝতে পারতেছি না। যাই হোক, আমার দৃষ্টিতে দেখবে। তো আমি স্টার্ট করি। তো ঠিক আছে, যা করি না করি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হয় ওটা তো আমি করবোই। তো দেখতেই পাচ্ছি যে এখানে আমি দুধ নিয়েছি, এই তো হাফ কাপের মতো দুধ নিয়েছি। আর এখানে 1 কেজির মতো দুধ নিয়েছি, তরল দুধ যেটা। তো এই দুধটা আমি মিক্স করে তারপর আমি চুলাটা অন করে দেবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এই তো দেখো, আমি এই যে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করে ফেলেছি, এবং চুলার আঁচটাও আমি জ্বালিয়ে দিয়েছি। আর একদম ফুল আছে। আমি এখন এটাকে বলক এনে তারপর আমি এটা কমিয়ে দিব। তারপর আমি এটা আস্তে আস্তে জাল করে এটা ভালো করে বেশি করে ঘন করবো। আর এটা একদম হাফ করে ফেলতে হবে। আর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আর অবশ্যই তোমরা কিন্তু গুঁড়ো দুধ দিবে। গুঁড়ো দুধ দিলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে। এটা আসলে কিছু বলে না। আর শুনো, যারা যারা এই পুডিংটা তৈরি করবে তারা কিন্তু অবশ্যই যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ অ্যাড করবেই। কারণ লবণ যে কোনো মিষ্টি খাবার অ্যাড না করলে আসলে খাবারটা আমার কাছে যেন পরিপূর্ণ কেন মনে হয় না। এটা যার তার ইচ্ছা, যদি দিতে চাও তো দিতে পারো। তো এই তো দেখো, আমি মিক্স করে ফেলাম। তো ঠিক আছে, আমি দুধটা জাল করে অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখেন, আমার দুধটা কিন্তু কয়েকবার বলক চলে এসেছিল, প্রায় 2-3টা বলক এসেছিল। তারপর আমি কমিয়ে রাখার পরে তো এরকম পর্যায়ে এখন এসেছে। আর কত সুন্দর উপর দিয়ে ঘি বেশি। এখন আমি আবার একটু কমিয়ে দিই, কারণ বলক আবার চলে আসতেছে। তো যাই হোক, চুলাটা যখন বলক আসবে মিডিয়াম আঁচে রেখে আমরা বারবার চেক করে তারপর দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখবো, না হলে আবার নিচে পুড়ে গেলে তখন আবার পুডিংটা খেতে বাজে লাগবে। কারণ পুরো গন্ধ আসলে কোনো খাবারই খাওয়া যায় না, পুরো গন্ধ আসলে কোনো খাবারই খাওয়া যায় না, সেটা পুডিং আর যে কোনো জিনিসই হোক। তো যাই হোক, তো এই তো দেখেন, মাশাআল্লাহ দিলে আমার দুধটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর তার সাথে তো আমি একদম ফুল ক্রিমের দুধ ইউজ করছি, যেটা ফাঁকি দুধ, গুঁড়ো দুধটা ওইটা। আর এভাবেই মনে হয় খেতে ইচ্ছা করতেছে। আর পুডিং বানানোর কোনো প্রয়োজন নেই, মাশাআল্লাহ দিলে দুধটা ভালো ছিল। তো যাই হোক, এখন তো আমি এইভাবেই দুধটা সুন্দর করে আমি জাল করবো। জাল করে তারপর আমি আপনাদের সাথে যতটা পারবো এবং যতটা সম্ভব হয় আমি তো শেয়ার করবোই। তো দেখতেই থাকেন, অবশ্যই আমার পাশেই থাকবেন। তো ঠিক আছে, তো এই তো দেখো কতটা ঘন হয়েছে। আর তোমরা যদি চাও তাহলে এই এতটুকু ঘন করেও কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারো। কিন্তু আমি এখনো নামাবো না, আমি আরো পরে নামাবো, আমি আরো বেশি ঘন করবো। বিশ্বাস যাও গাইস, আমি তোমাদেরকে কি বলবো, বাস্তবে আমি তোমাদের যে কালারটা আসলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ আমি জানি না ক্যামেরা কেন এটা আসতেছে না কালারটা। বাস্তবে কিন্তু দুধের কালারটা আসলে আমি কিভাবে বোঝাবো, যদি আমি মোবাইলটা পুরো টুক দিয়ে দেখাতে পারতাম ক্যামেরাটা, তাহলে হয়তো বুঝতে। আর এত সুন্দর ঘন ঘন সরগুলা উঠতেছে, যেটা আমি মালাই, আমি আসলে কি বলবো। দেখো সাইড দিয়ে তোমরা দেখো। আর যেহেতু এটা খাঁটি দুধ, খাঁটি দুধের তো কিছু না কিছু গুণাগুণ থাকি তার মধ্যে। এই যে দেখো, এই দেখো কি সুন্দর সাইড থেকে দেখো, এটাই তো তার প্রমাণ। এই যে দেখো, একদম খাঁটি গরুর দুধ, এটা হচ্ছে আমাদের নিজস্ব গরুর দুধ ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা চাইলে এই দুধটা দিয়েও কিন্তু সুন্দর পুডিং তৈরি করতে পারো। কিন্তু আমি আরো বেশি ঘন করবো। আমার কাছে দুধটা যত বেশি ঘন করবে পুডিংটা খেতে তত বেশি টেস্ট আসে। তো আমি আরেকটু ঘন করবো, আরেকটু না আরো আরো বেশি ঘন করবো। তো ঠিক আছে, দেখি কতটা কি ঘন করা যায়। আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা তো অবশ্যই আমার পাশে থাকবে, ভিডিওটা অবশ্যই দেখতে। দুধটা প্রায় হয়ে গেছে ফাইনাল। এখন আমি আর বেশি ঘন করব না। দেখো কতটা বেশি ঘন হয়েছে, আর কতটা সুন্দর ঘন হয়েছে। দেখো একদম ক্রিম ক্রিম হয়ে গেছে, ক্রিমি একটা ভাব চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আর ঘন করব না। চতুর্পাশটা দেখেই তো বুঝতে পারছো আমি কতটা সুন্দর ঘন করেছি, আর কতটা বেশি ঘন করেছি। তোমরা চাইলে এর থেকেও কম ঘন করতে পারো, এবং চাইলে আরও বেশি ঘন করতে পারো। আমি মনে করি আমি যেই ঘনটা করেছি সেটাই একদম যথেষ্ট। আমি একদম হাফ করে ফেলেছি। তো দেখো কতটা সুন্দর। এখনও কিন্তু চুলায় আছে, আমি কিন্তু এখনও চুলাটা বন্ধ করি নাই। তো আমি চুলাটা এখন বন্ধ করব। সাথে দেখো, এখন তো আমি চুলাটা অফ করে দেবো। তো তো ঠিক আছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন এটা, আর এখন আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিব, যেহেতু এটা জাল করা হয়েছে। আর দেখো কত সুন্দর ঘন হয়েছে। কালারটাও যদি বাস্তবে দেখাতে পারতাম তাহলে তো অবশ্যই দেখাতাম। ক্যামেরাটা একদম সামনে নিয়ে গেছিলাম, এই জন্য আসলে ধুমাই অবস্থা। তো দেখো কতটা সুন্দর ঘন হয়েছে, কতটা সুন্দর ক্রিমি একটা ভাব চলে এসেছে। তো অনেক সুন্দর ঘন হয়েছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো একদম মালাই যেটা কালার থাকে, ফ্লেভারটা খেতে এই দুধটা যদি তোমরা বাস্তবে খেতা, কি বলবো, এটা দিয়ে যদি সিমাই খাওয়া যায়, তো সেমাই বা অন্য কোনো কিছু, কি বলবো, আর কিছু বলা নাই। তো যাই হোক, এখন কিন্তু এখানে আমি নিয়েছি দেখো ডিম। 5টা ডিম অলরেডি আমি ভেঙে রেখেছি। এটা ঠান্ডা হতে হতে আমি এগুলোকে রেডি করবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে চিনি, কারণ দুধটা এত বেশি ঘন করেছে, আর এত সুন্দর ঘন করতে করতে মিষ্টি একটা ভাব চলে এসেছে। তো এর চেয়ে বেশি আর চিনি আমি অ্যাড করবো না। তাহলে আমি এখানে 5টা ডিম দিয়ে আজকে আমি একটা পুডিং তৈরি করবো। আর আমি সবসময় 5টা ডিম দিয়েই করি। সরি, আমার একটু ভুল হয়েছে কথায়, কমন দৃষ্টিতে দেখবে। তো আমি 5টা ডিম দিয়ে সবসময় ডিম পুডিংটা তৈরি করি। আর তোমরা যদি চাও 2-1টা কম দিতে পারো, যদি তোমাদের ধারা সম্ভব হয় দিবা। আর যদি না হয় তাহলে তোমরা কম দিয়ে তৈরি করে দেখতে পারো। আমি আসলে সবসময় 5টা ডিম দিয়েই করি। আমার কাছে কেন জানি মনে হয় এর থেকে কম ডিম দিলে হয় না। আমি এর আগে ট্রাই করছিলাম, নষ্ট হয়। এর থেকে ভালো আমি 5টা ডিম দিয়েই করি। আলহামদুলিল্লাহ।
হয়। আর আজকে কী হয় সেটা তো আমি জানি না, যদি ভালো হয় সেটা তো অবশ্যই তোমরা দেখবে, আর খারাপ হলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু এত কষ্ট করে এই গরমের মধ্যে আমি ভিডিওটা তৈরি করছি, যেই রেজাল্টটাই আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানুষ মাত্রাই তো ভুল হয়, আবার ঠিক হয়, তো সমস্যা নেই। আমি যদি ভুল হয় সেটা আমি অবশ্যই শেয়ার করবো। যদি আমার পুডিংটা তৈরি নাও হয় সেটা আমি দেখাই, হলে তো মাশাআল্লাহ তার আগে দেখাইবো, তাতে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেললাম। তো আমি এখন যেটা করবো, এই এই ডিমের মধ্যে চিনিটা অ্যাড করে এটা ভালো করে মিক্স করবো। আর ততক্ষণ আমি দুধটাকে ঠান্ডা করবো, ভালো করে কিন্তু একদম পুরো ঠান্ডা করতে হবে। কোনো কুসুম কুসুম গরম বা এরকম কোনো কিছু থাকা যাবে না, একদম ফুল ঠান্ডা। তো আমি এটা পাখার নিচে রেখে এখন ঠান্ডা করবো। তো ঠিক আছে, আমি এগুলো সব রেডি করে তারপর আবার তোমাদের সাথে দেখা করবো। তো এই তো দেখেন দুধটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, আর ঘন হয়ে কতটুকু হয়ে গেছে এখন ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখেন আমার দুধের টেক্সচারটা দেখছেন কি পরিমাণে ঠান্ডা হয়ে, কি পরিমাণে ঠান্ডার পরে কি পরিমাণে ঘন হয়েছে। আর এই যে চিনি আর হচ্ছে ডিমের মিক্সনটা আমি এখানে মিক্স করে রেখেছি, জাস্ট চিনিটা গললেই হয়ে যাবে। আর এখানে আমি ক্যারামেল করে রেখেছি। সরি আমি ক্যারামেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ওরকম একটা ভালো করে ক্যারামেল করতে পারি। আমি ভাবলাম যে যদি ক্যারামেলের ভিডিও আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে, যদি কেউ না পারেন আর কি। আর এখন তো এমন কেউ নাই যে ক্যারামেল এগুলা কেউ না করতে পারে। তো ঠিক আছে, তো এখন আমি দুধ আর এই ডিমের মিশ্রণটা একসাথে করে তারপর আমি এটাকে ছেঁকে তারপর হচ্ছে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। এই তো দেখেন আমি এখানে এই যে পুরো পাতিলে দেখছেন নিচে লেগে গেছে, এত নাড়াচাড়া দিছে তাও লেগে গেছে। তো এই তো পুরো পাতিলের দুধগুলো আর হচ্ছে এই কি বলে ডিমের যে মিক্সচারটা মিক্স করে তারপরে যে এখানে আমি এখন একটা এই যে ছাঁকনিতে রেখে দিছি। এখন এটাকে ভালো করে হচ্ছে আমি ছেঁকে তারপর হচ্ছে আমি এই ক্যারামেলের মধ্যে মিশ্রণটা পুরোটা দিয়ে দেবো। তো ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে আবার এটার যে দেখেন কি পরিমাণে সর, আসলে সেটা দিয়ে পুটিং না তৈরি করে যদি এটা রাবড়ি করে খাওয়া যেত তো আরও বেশি মজা হতো। তো যাই হোক, আজকে যেটা করার ইচ্ছা ছিল সেটাই করলাম। নেক্সট আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো, আরও মজার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা চলাকালীন আমি আপনাদের সাথে আবারও একটি কথাই বলছি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন, আর বেশি করে লাইক দেন, বেশি করে শেয়ার করেন, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, আমি এটা পুরোটা চেলে তারপর অবশ্যই আপনার সাথে আবার শেয়ার করছি। দেখেন পুরোটা আমার দুধের যে মিশ্রণটা ছিল সেটা চালা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, কি বলবো, এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। তো এই তো দেখেন এই যে দুধের যে মালাইটা, অবশিষ্ট যে মালাইটা থাকে সেই মালাইটা কি পরিমাণে মালাই বেঁচে গেছে। এখন একটু মায়া লাগছে, কষ্ট লাগছে যে খেতেও পারবো না, যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা আছে, এর জন্য অসম্ভব। তো এটাকে এখন ফেলে দিতে হবে। আর এই যে সেই দুধের ইয়াটা, তো এটাকে এখন ঢেলে দিতে হবে। মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন ক্যারামেল, এই যে এখান দিয়ে একটু ক্যারামেলটা পরে নেই। আমি সত্যি একটা কথা বলি আপনাদের সাথে, আমি আরও বেশি ক্যারামেলটা আপনাদের সাথে আজকে শেয়ার করার কারণটা হচ্ছে, শেয়ার না করার কারণটা হচ্ছে এই ক্যারামেলেই। কারণ কি জানেন, আমি কখনোই ক্যারামেল একবারে তৈরি করলে আমার হয় না, 2-3 বার তৈরি করে তারপর আমার ঢালতে হয়। আজকে কিভাবে আমার এই ক্যারামেলটা না একবারই হয়ে গেছে। সত্যি আমি যদি জানতাম এরকম হবে তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। আজকে হয়তো বা চিনির পরিমাণটা আমি ঠিক রেখেছি, সব ঠিক রেখেছি, এই জন্য আমার একবারেই হয়ে গেছে, বারবার আর নিতে হয়নি। নাহলে সবসময় হয় কি, একটু হয়, একটু দেই, আবার একটু করি, আবার একটু দিই, 2-3 বার আমার করতে হয়। আজকে আমি পারফেক্ট একবারই করে ফেলেছি। তো ঠিক আছে, এখন আমার ক্যারামেলটা ফেটে যাবে। এখন আমি ডিমের যে মিশ্রণটা আছে বিসমিল্লাহ বলে দিয়ে দিব। তো ঠিক আছে, আমি এটা দিতে থাকি আর আপনারাও দেখেন। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে এই পুডিংটা চুলাই তৈরি করব, যেহেতু আমার ঘরে কোনো মাইক্রো ওভেন বা কোনো ধরনের ওভেন নাই। তো এই জন্য ইলেকট্রনিক ওভেন বা মাইক্রো ওভেন এই দুটার একটাও নাই। তো এই জন্য আমি সবসময় কেক বা পুডিং যাই তৈরি করি না কেন, আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় যে আমার চুলা আছে আমি ওটাতেই করি, সুন্দর হয়। তো এই তো এখন ঢেলে নিছি। তো এখন এটা তো করার সময় আমি চুলায় স্ট্যান্ড বসিয়ে পানিতে হাঁড়ি রেখে গরম করতে দিয়ে আসছি। আর এই যে এখানে এটা নিলাম। তো ঠিক আছে, এটা আমি তারপরে আমি এখন ওইখানে যে বসায় দিয়ে আসি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এই তো দেখেন আমি চুলায় যে হাঁড়িটা আগে থেকে গরম করতে রেখেছিলাম পানি সহ, তো নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, আর স্ট্যান্ডটা সহই আমি পানিটা গরম করতে দিয়েছিলাম। আর এই যে এখন আমি এই যে আমার ইয়াটা বক্সটা ছিল সেটা আমি বসায় দিছি। তো এখন চুলার আঁচটা মিডিয়ামের মতো রেখেছি, আমার যেহেতু যে চুলার আঁচ ওটা একটু হিট বেশি থাকে, এর জন্য মিডিয়াম আঁচেই রেখেছি। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, লাস্টটা কেমন হয়, শুরুতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, এখন লাস্টটা কেমন হয়, সেটা তো জানি না। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে। যেটাই আসে অবশ্যই আমি সবসময়ের মতন একটাই কথা বলি, আপনাদের সাথে ভালো হোক খারাপ হোক যেটাই হবে আমি অবশ্যই শেয়ার করছি। তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন ফাইনাল রেজাল্টের জন্য। তো আমি এখানে প্রায় আধা ঘন্টা বা 1.25 ঘন্টার মতো রাখবো, কারণ পুডিংটা যেহেতু পানি জাতীয় তো এটা একটু সময় বেশি লাগে। আর যদি মাইক্রো ওভেন বা অন্য কিছু হতো তা হয়তো একটু সময় কম লাগতো, তা আমি তো জানি না।
তো যাই হোক, আর এখন আমি যেহেতু সবসময় চুলায় বানাই, তো এই জন্য আমার কাছে আইডিয়া হচ্ছে 1.5 ঘন্টা পরে আমি এটা নামাবো। তো ঠিক আছে, এটা রেখে দিলাম। তো হতে থাক, অনেক কথা বললাম। তো সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আমার এই ভিডিওটা ভালো লাগুক, ভালো তো লাগার জন্যই, কিন্তু যদি নাও লাগে অবশ্যই আমার কষ্টের জন্য আপনারা একটি করে লাইক দিয়ে যাবেন। এই গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিওগুলো করছি আপনাদের জন্য, তো অনেক মানে বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক তো অবশ্যই দিবেন। তো ঠিক আছে, ফাইনাল রেজাল্টটা এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই পর্যন্তই। তো এই তো দেখেন, আপনাদেরকে সামনে নিয়েই আমি চেক করব। বিসমিল্লাহ। তো দেখেন, এই যে এখনো পানি আছে, এখন আমি চুলাটা অফ করে দেব। দিয়ে হচ্ছে আমি এখন একটু কাঠি দিয়ে চেক করব। দেখতে তো মনে হচ্ছে হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, আমি একটু চেক করি, চেক করে তারপরে অবশ্যই একদম ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। ওকে। তো এই তো দেখেন, আমার পুটিংটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তখনই হয়ে গিয়েছিল। চেক করলাম ভালো করে, চেক করে তারপর বুঝতে পারলাম যে পুটিংটা অলমোস্ট হয়ে গেছে। তো এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে জমে গেছে দেখেন। আসলে এটা অনেক গরম, ধরতে পারছি না আমি, মানে হালকা একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম, বেশিক্ষণ না, মনে হয় 5 মিনিটের মতো হবে না। তো যাই হোক, রেখেছিলাম, কিন্তু আসলে ওয়েট করার মতো ধৈর্য আর নেই, কারণ মানে ধৈর্য পুরো আজকে শেষ। আর যাই হোক, আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, মানে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর এখন আমি একদম কেটে তারপর আমি আপনাদের সাথে মানে ঢেলে তারপর কেটে এবং শেয়ার করছি। তো এই তো দেখেন, আলহামদুলিল্লাহ আমার পুটিং কি সুন্দর হয়েছে। আর এই যে দেখেন, বাটির থেকে ঢেলে নিছি। তো আপনারা অবশ্যই বলে যাবেন আমার পুটিংটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো এবং আমার পুটিংটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো তো আজকে এই পর্যন্তই। আজকে আর কথা বলতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার পুটিংটা, আসলে সরি, আমার পুটিংটা কেমন লাগলো আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।